নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ভেজ চাউ। এখানে আমি গরম জল ফুটতে দিয়েছি, ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি নুডলসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। নুডলসও হয়ে গেছে। এবার এটাতে আমি নামিয়ে জল দিয়ে, ফ্রেশ জল দিয়ে আমি ধুয়ে নিলাম। এবার নুডলসগুলো আমি থালায় খেলিয়ে দিয়েছি। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব বেশি ফ্রাই করব না, একদম হালকা নেড়ে নেব। এবার ওর মধ্যে আমি গাজর কুচানো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, যেহেতু গাজরটা সেদ্ধ হতে দেরি হয়। এবার ওর মধ্যে আমি বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম, ওর মধ্যে আমি লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা নেড়ে নেব। বাঁধাকপি আর গাজরটা একটু শক্ত শক্ত থাকবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নেব। দেখুন সবজিগুলো কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ হয়নি। এবার ওর মধ্যে আমি একে একে ক্যাপসিকাম কুচি, 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে হালকা ফ্রাই হয়ে গেলে আমি ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি 2 চামচের সাহায্যে এটা আমি ভালো করে নেড়ে নেব, মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিক্স করে নেব। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো আমি টমেটো সস দিয়ে দিয়েছি। মধ্যে আমি রেড চিলি সস দিয়ে দিয়েছি, এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। সোয়া সস দিয়ে দিলাম। সসের পরিমাণটা একটু বেশি রাখবেন, সসের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নেব ভালো করে। পেঁয়াজ পাতা কুচি কিন্তু ঠিক নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবেন, লাস্ট মুহূর্তে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে দেখুন হয়ে গেছে। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়।